নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা অত্যন্ত পুরনো রান্না। এটা কিন্তু এই সময় প্রায় অনেকের বাড়িতে হয়ে থাকে। এই পাতাগুলোকে অনেকে বলে খারকোল পাতা, আবার অনেকে বলে ঘ্যাটকোল পাতা। আর এই খারকোল পাতা বাটা খেতে কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতা বানানোর জন্য এখানে আমি একাটি খারকোল পাতা নিয়েছি। এবার পাতাগুলো আমি বেছে নেব, ডাঁটিগুলো আমি বাদ দিয়ে দেব, শুধু পাতাগুলো নেব। এইভাবে আমি সব পাতাগুলো বেছে নেব। দেখো পাতাগুলো আমার নেওয়া হয়ে গেছে। এবার আমি 5 থেকে 6 বার জল বদলে বদলে ধুয়ে নেব। খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে পাতাগুলো আমি কুচি কুচি করে কেটে নেব। দেখো পাতাগুলো আমার কাটা হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটা অন করে আমি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার তেলটা ভালোভাবে গরম হলে ওর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম 10 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা। দেখো এবার রসুন আর কাঁচা লঙ্কা আমি একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা খারকোল পাতাগুলো। এইবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো পাতাটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি মিডিয়ামে রেখেছি। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার দেখো লবণ দেওয়ার পরে কিন্তু পাতা থেকে অনেকটা জল বেরোবে। এই জলেই কিন্তু পাতাটা সেদ্ধ হবে। দেখো আমি খুব ভালো করে কিন্তু পাতাটা ভেজে নেব যতক্ষণ না জল শুকাচ্ছে। এবার আমি হাই ফ্লেমে জলটা ভালো করে শুকিয়ে নেব, কারণ জল না শুকালে কিন্তু গলা ধরার সম্ভাবনা থাকে। পাতায় কিন্তু একদম জল থাকা চলবে না। এইবার পাতাটা কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর পাতাতে একটুও জল নেই। এইবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপরে পাতাটা ঠান্ডা হলে আমি শিলপাটার উপরে তুলে নেব। পাতাগুলো আমার সব শিলের উপরে নেওয়া হয়ে গেছে। এবার আমি বেটে নেব। তোমরা চাইলে কিন্তু মিক্সিতে পেস্ট করে নিতে পারো। আমি এখানে শিলপাটাতে বেটে নিচ্ছি। দেখো পাতাগুলো আমার মিহি করে বাটা হয়ে গেছে। এবার কিন্তু তৈরি হয়ে গেছে খারকোল পাতা বাটা। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমি যেভাবে রান্নাটি করলাম তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখতে পারো। তোমাদেরও কিন্তু আশা করছি ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।